আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো মূলার পাকোড়া। আপনারা সবাই তো অনেক রকমের পাকোড়া খেয়েছেন, কিন্তু একবার এই মূলার পাকোড়াটা খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিই মূলার পাকোড়াটি কি করে বানাতে হয়। তো আমি এখানে প্রথমে কতগুলো মূলা নিয়ে নিলাম, তারপর এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমি কুচি কুচি করে কেটে নিব। মূলাটি কুচি কুচি করে কাটা হয়ে গেলে এখন আমি মূলাটি থেকে পানিটি ভালো করে ছাড়িয়ে নিব। ঠিক এরকম ভাবে পানিটি ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যদি মূলার মধ্যে পানি রয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াটি ভালো করে তৈরি হবে না। তো ওই তো দেখতে পাচ্ছেন আমার এখানে মূলা থেকে পানিটি ঝরানো হয়ে গিয়েছে ঠিক এরকম ভাবে। তো চলুন এখন মূলার পাকোড়াটি বানানোর জন্য প্রসেসিংটি শুরু করি। প্রথমে একটি বাটিতে কুচি কুচি করে কেটে রাখা মূলাটি নিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম আদা গুঁড়া, রসুন গুঁড়া। আপনারা কিন্তু এখানে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তো এখানে আদা রসুন গুঁড়া দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নিব। তো ওই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে ভেজে নিব। তো এটিকে ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে একটি করে অল্প পরিমাণের তেল নিয়ে নিলাম, তারপর এটিকে ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু পকোড়াটি লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, আর নাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে আর মুচমুচে হবে না। এপিট ওপিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে, আর আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একটি প্লেটে এটিকে নামিয়ে নিব। তো ওই তো দেখতে পাচ্ছেন আমার মূলার পাকোড়াটি তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু ঘরে বসে খুব সহজেই মূলার পাকোড়াটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এই পাকোড়াটি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। যারা মূলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই পাকোড়াটি অনেকটাই ভালো লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।